সোনায়নার বাবার ক্যারেক্টার করেছেন না, এটা আমাদেরই গল্পে। আমি বললাম জি। লাউডলি শাউট করতে করতে একসময় উনি ওখানে ফেইন্ট হয়ে যান এবং ওনাকে হসপিটাল নিয়ে যান। সন্তানেরা বাবাকে সালাম দেয়, ওয়াইফ হাজব্যান্ডকে সালাম দেয়। আমার একটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে যে আমার মা গত 2-3 মাস আগে গুলশানে ইউনাইটেড হসপিটালে হসপিটালাইজ ছিলেন। তো আমি আমার মার ওখানে ডিউটি করছিলাম, অ্যাটেন্ড করছিলাম। ঠিক আমার মায়ের কেবিনের পাশে 3 জন মহিলা হঠাৎ করে আমার সামনে এসে খুব এগ্রেসিভলি বলছে, "এই আপনি সোনায়নার বাবার ক্যারেক্টার করেছেন না, এটা আমাদেরই গল্পে?" আমি বললাম জি। বলে, "আপনি দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে।" খুবই অ্যাগ্রেসিভ। তো আমি একটু পাজেলড হয়ে বললাম যে কীভাবে বলেন তো? বলি, আপনাদের এটা আমাদেরই গল্প। এই নাটকটার কারণে আমার হাজব্যান্ডের ব্রেন স্ট্রোক করেছে এবং এখন উনি ইউনাইটেড হসপিটালে আইসিইউতে অ্যাডমিটেড। তো বললাম, কেন, কী হয়েছে? বলে যে কালকে রাতে সে প্রায় 3টা পর্যন্ত এই নাটক দেখেছে, যতগুলি এপিসোড অ্যাভেলেবল ছিল ইউটিউবে সেগুলি দেখেছে। দেখার পরে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে সে একদম পুরো বেডরুমের মধ্যে পাজেলড এবং খুব চিল্লাচিল্লি করতেছে যে না, এরপরে কী হয় এটা আমি দেখব। তো মহিলা বলছে, আমি আমার হাজব্যান্ডকে আমি যতই বোঝাচ্ছি যে না, আর কোনো ফার্দার এপিসোড নেই, এটাই শেষ। বলে না, আরও আছে, এই 2 ভাইয়ের মধ্যে কী হয় এটা আমাকে জানতেই হবে। এরকম অনেক লাউডলি শাউট করতে করতে একসময় উনি ওখানে ফেইন্ট হয়ে যান এবং ওনাকে হসপিটাল নিয়ে যান। তো এটা গল্পটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মধ্যে যে কতটা তারা রিয়েলিটি, মানে রিয়েল লাইফে এটা ফিল করেছে। তাহলে একটা মানুষ এরকম অসুস্থ হয়ে যেতে পারে। যে দেখেন, এই নাটকে আমাদের কিছু সোশ্যাল ভ্যালুস দেখানো হয়েছে, যেমন সন্তানেরা বাবাকে সালাম দেয়, ওয়াইফ হাজব্যান্ডকে সালাম দেয়, যেগুলো আমাদের সোসাইটিতে অ্যাকচুয়ালি প্রায় চলেই গিয়েছিল। তো এই নাটকটাতে এগুলি দেখানোর কারণে যেটা আমি একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পেরেছি সোসাইটিতে, যে অনেক ফ্যামিলিতে আবার এরকম ফিরে আসছে, মানে সন্তানরা বাবা মাকে সালাম দেয় এবং কিছু ম্যানার এটিকেট এগুলো মেনটেন করে।